ফোকাস মুড কি, এটি কাজ কি করে এবং এটিকে কিভাবে ব্যবহার করব সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো আপনাদের মোবাইলে উপর থেকে নোটিফিকেশন বারকে যখন নিচের দিকে নামাবেন তখন দেখবেন যে এখানেতে একটি সেটিং আছে ফোকাস বলে। তো এই যে সেটিংটি যদি আপনার মোবাইলে দেখতে না পাও তাহলে এখানে নিচে 2 ডট বা 3 ডট থাকবে, সাইড করবেন, করলে এটি চলে আসবে। অথবা এরকম আইকন থাকলে আইকনে আপনি টাচ করবেন, টাচ করার পরেতে এখানেতে এরকম অ্যাভেলেবেল বলে চলে আসবে এবং প্লাস আইকন আছে, প্লাস আইকনেতে আপনি টাচ করবেন, টাচ করলে এটি আপনার নোটিফিকেশন বারে চলে আসবে। তো এই যে ফোকাস মোড যেটা আমাদের মোবাইলে দেখা যাচ্ছে, তো এটির কাজ কি সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো ফোকাস মোডটাকে এরকমভাবে আপনি টাচ করবেন, টাচ করার পরে এরকমভাবে একটি পেজ চলে আসবে বা আপনাদের মোবাইলে ওটি অন হবে ফার্স্টে, তারপরে আপনি ওটাকে লং প্রেস করবেন, করলে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো এরকম পেজ চলে এলে এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব শো করছে। তো এই ফোকাস মোডের কাজ কি সেটাই বলবো আপনাকে। তো এই ফোকাস মোডের কাজ হচ্ছে, আপনি যদি কোনো কাজ করেন এবং আপনার পাশে সেই মোবাইলটা আছে এবং আপনার যে কাজটা করছেন খালি আপনার ওই মোবাইলের দিকে আপনার মন চলে যাচ্ছে যে আপনার মোবাইল থেকে কোনো কিছু নোটিফিকেশান এলো কি বা কেউ মেসেজ করলো কি, তো আপনার সেই কাজটি ঠিকভাবে করতে পারবেন না এবং আপনার মোবাইলের দিকে খালি মনটা চলে যাবে। তো আপনার মোবাইলের দিকে মন যাতে না চলে যায় এবং ওই অ্যাপসটিকে কোনো নোটিফিকেশান বা কোনো মেসেজ যাতে না আসে, সেই জন্য এই ফোকাস মোডটি দেওয়া হয়েছে। তো যার কারণে এখানে যেসব অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, ধরো আপনার ফেসবুক থেকে কোনো নোটিফিকেশান আসে তাহলে আপনি এখানে ফেসবুকটাকে মার্ক করে দিতে পারেন। তারপর ইনস্টাগ্রাম থেকে কোনো মেসেজ আসে বা নোটিফিকেশান আসে সেটিকেও আপনি মার্ক করতে পারেন, বা ইউটিউব যেটা আছে এখানেও আপনি মার্ক করতে পারেন। তো যে যে অ্যাপস থেকে আপনার নোটিফিকেশান আসে বা মেসেজ আসে আপনাকে ডিস্টার্ব করবে সেই কাজটি করা থেকে, তো সেই সব অ্যাপসগুলোকে আপনি এখান থেকে মার্ক করে দেবেন। তো মার্ক করে দেওয়ার পর এরপর উপরে দেখবেন যে প্লাস আইকন আছে, এখানে লেখা আছে সেট এস শিডিউল, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে এরকমভাবে টাইমিং আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি এখানে স্টার্ট আছে স্টার্টে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে ধরো আমি এখানে 9টা থেকে কাজ করছি, 9টা থেকে 10টা পর্যন্ত কাজ করব, সেই জন্য এখানে 9টার এটা সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এবার ইন টাইম যেটা আছে এখানে আমি টাচ করলাম, এটিকে আমি এখানে 10 পর্যন্ত করে দিলাম। তো 10 করে দেওয়ার পরেতে এখানেতে আমি ওকে করে দিলাম। তো এটা করে দেওয়ার পর 9টা থেকে 10টা পর্যন্ত আমার মোবাইলে কোনো ওই অ্যাপস থেকে নোটিফিকেশান আসবে না অথবা এসএমএসও আসবে না। করার পরে এখানে সেট আছে, সেটে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে এখানে টার্ন অন হয়ে যাবে আপনার এটি, এখানে দেখতেই পাচ্ছেন যে টেক এ ব্রেক বলে একটি অপশন পাবেন এখানে। তো টেক ব্রেকে আপনি টাচ করলেন। তো টেক ব্রেকেতে টাচ করলে এখানে 3টে অপশন আপনি পেয়ে যাবেন, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। তো আপনি চাইলে 30 মিনিট পরে আপনার ওই অ্যাপসের নোটিফিকেশান বা এসএমএসগুলো আসতে পারবে, সেইটা এখানে সিলেক্ট করতে পারেন। তো করার পরেতে এখানেতে উপরে দেখতে পাবেন যে এখানেতে আপনার এটা ফোর্স ইন অন বলে একটি অপশন চলে এসছে এবং এটি আপনার এখানেতে থাকবে যতক্ষণ আপনি শিডিউলটা দিয়ে রেখেছেন ততক্ষণ পর্যন্ত। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যেসব অ্যাপসগুলো আমি এখানে মার্ক করেছি সেই সব অ্যাপসগুলো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো যেটুকুনি টাইম আমি শিডিউল করে দিয়েছি ওই টাইমের মধ্যে এই অ্যাপস থেকে কোনো নোটিফিকেশান বা কোনো এসএমএস আমার মোবাইলে আসবে না এবং আমি যে কাজটা করছি সেই কাজটা করতে পারবো এবং মোবাইলের দিকে আমার নজর যাবে না। তো এরকমভাবে আপনি যে কোনো অ্যাপসকে ফোকাস করে রাখতে পারেন আপনার মোবাইলে। তো এরপর আপনি যদি চান যে ফোকাস মোডটাকে অফ করে দিতে, তাহলে এখানে টার্ন অফ নাও আছে, এখানে টাচ করে এটিকে অফ করতে পারেন, অথবা উপর থেকে নোটিফিকেশান বারটাকে নিচে নামিয়ে এখানে যে ফোকাস মোড আছে এখানে টাচ করে আপনি এটিকে অফ করে দিতে পারেন। তো এটিই হলো ফোকাস মোডের কাজ এবং ব্যবহার। তো এরকমভাবে আপনি যে কোনো অ্যাপসের নোটিফিকেশান বা মেসেজকে আসা বন্ধ করতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।